আমরা অলরেডি বিভিন্ন প্রকার গতি দেখে ফেলছি। এখন আমরা ভেক্টর রাশি আর স্কেলার রাশি নিয়ে একটু কথা বলবো। ভেক্টর রাশি আর স্কেলার রাশি, এই দুইটা কথার মধ্যে একটা কথা আছে রাশি। তার মানে আগে আমার জানতে হবে রাশি কি। তো দেখে আসি আমি রাশিটা কি। প্রথমে দেখো, আমাদের এই ভৌত জগৎ বলতে বোঝাচ্ছি জীব জগতের বাইরে যে জগৎটা আছে সেই জগৎ। এই জগতে আমরা কিছু জিনিস আছে যেগুলোকে পরিমাপ করতে পারি, আবার কিছু জিনিস আছে আমি পরিমাপ করতে পারি না। ফর এক্সাম্পল, ধরো তুমি তোমার মাকে অনেক ভালোবাসো। এখন আমি তুমি জিজ্ঞেস করলাম তোমার মাকে তুমি কত ভালোবাসো, 5 ভালোবাসো নাকি 10 ভালোবাসো। তাহলে এই যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারি না। তাহলে এই টাইপের একটা রাশি আছে। আরেকটা এক্সাম্পল ধরো, দোকান থেকে তোমার মা তোমাকে চাল নিয়ে আসতে বললো, যা দোকানে যে 5 কেজি চাল নিয়ে আয়। তাহলে এখন দেখো, এই যে তুমি চাল, এই চালটাকে তো তুমি মাপতে পারতেছো যে কতটুকু পরিমাণ। আবার জিজ্ঞেস করলাম ধরো তোমার ভর কত, তুমি বললা যে আমার ভর এত, আমার ভর 60 কেজি বা আমার ভর 70 কেজি। তাহলে এখানে দেখো, তুমি কিন্তু এটা মাপতে পারতেছো তোমার ভরটা কত। আবার আমি জিজ্ঞেস করি এই কলমের লেন্থ, এই কলমের দৈর্ঘ্য কতটুকু, এই কলমের দৈর্ঘ্য কিন্তু তুমি মেপে একটা মান পাবা। তার মানে এই কলমের লেন্থটা তুমি মাপতে পারতেছো, মানে পরিমাপ করতে পারতেছো। তার মানে আমি দেখতে পেলাম আমাদের ভৌত জগতে দুই টাইপের জিনিস আছে। এক টাইপের জিনিস আছে যেটাকে কিনা পরিমাপ করা যায় না, আরেক টাইপের জিনিস আছে যেটা কিনা পরিমাপ করা যায়। তাহলে এই ভৌত জগতের যে সকল জিনিসকে আমি পরিমাপ করতে পারবো তাদেরকে আমি নাম দেবো আমি রাশি, আর যাদেরকে আমি পরিমাপ করতে পারবো না তারা কিনা রাশি নয়। আমরা কিন্তু রাশি সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এই ভৌত জগতের যে সকল বস্তুকে বা যা কিছুকে পরিমাপ করা যায় তাকেই বলা হয় রাশি। আবার এই রাশিটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমি নাম দিই স্কেলার রাশি, আর একটাকে নাম দিই আমি ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? এটা হলো একটা অদিক রাশি যেখানে দিক লাগে না। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি মানে হলো দিক রাশি, যেখানে কিনা আমার দিক প্রয়োজন। তার মানে বিষয়টা আমি এভাবে বলতে পারি যে যে সকল রাশিকে পরিমাপ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন তাদেরকে আমি নাম দিব স্কেলার রাশি। আর যে সকল রাশিকে পরিমাপ করতে মান লাগবেই তো অবশ্যই, সাথে আমার একটা ডিরেকশনও লাগবে, মানে দিক লাগবে। তাহলে মান আর দিক দুইটাই যদি আমার এই রাশিগুলোকে প্রকাশ করতে লাগে তাহলে সেই রাশিগুলোকে নাম দিব আমি ভেক্টর রাশি। একটা এক্সাম্পল চিন্তা করো। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম একটু আগের এক্সাম্পলটা, তোমার ভর কত। তুমি কিন্তু কখনোই বলবা না আমার ভর এই দিকে এত কেজি, আমার ভর ওপরের দিকে এত কেজি, আমার ভর নিচের দিকে এত কেজি। কখনো কিন্তু তুমি এটা বলবা না। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করি ধর তোমার বাসা থেকে তোমার স্কুল কোথায়, তুমি তখন বলবা যে ভাইয়া উত্তর দিকে 50 মিটার দূরে। তাহলে শুধু 50 মিটার দূরে কিন্তু তুমি এই যে এখান থেকে ধরো 50 মিটার দূরে তুমি যাবা, এদিকেও 50 মিটার দূরে যেতে পারো, এদিকেও 50 মিটার দূরে যেতে পারো, সব দিকে কিন্তু 50 মিটার দূরে যেতে পারো। তাহলে তোমার বাসা থেকে আমি কোথায় স্কুল পাবো? এখানে পাবো, এখানে পাবো নাকি এখানে পাবো? অবভিয়াসলি তখন তোমার ডিরেকশনও ঠিক করে দেওয়া লাগবে। তাহলে দেখো, এই যে যে তোমার বাসা থেকে স্কুলের যে সরণটুকু, এইটাকে কিন্তু মাপতে গেলে অবশ্যই তোমার দিক প্রয়োজন হচ্ছে। তার মানে দেখতে পেলাম ভৌত জগতের যা কিছু পরিমাপ করতে পারি সেটাকে অবশ্যই রাশি বলে, কিন্তু কিছু কিছু জিনিস পরিমাপ করতে আমার মান আর দিক দুইটাই লাগে, যাদেরকে আমি নাম দিচ্ছি ভেক্টর রাশি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার শুধুমাত্র মান হলেই হয়ে যায়, সেই সকল রাশিকে আমি নাম দিচ্ছি স্কেলার রাশি। এগুলোর ক্ষেত্রে দিক লাগে না, যার কারণে অদিক রাশি। এগুলোর ক্ষেত্রে দিক প্রয়োজন, যার কারণে এগুলো হলো দিক রাশি। এখন আমি ভেক্টর রাশি আর স্কেলার রাশির পার্থক্যর মাধ্যমে এগুলো আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। এই পাশে আমি দেখবো স্কেলার রাশি কি কি প্রপার্টিজ আছে, এই পাশে দেখবো আমি ভেক্টর রাশি কি কি প্রপার্টিজ আছে। প্রথম প্রপার্টিজ সংজ্ঞা। সংজ্ঞা সম্পর্কে অলরেডি হয়তো আইডিয়া পেয়ে গেছো। এই ভৌত জগতের যে সকল রাশিকে প্রকাশ করতে, এই ভৌত জগতের যে সকল রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মান প্রয়োজন। কথাটা ইম্পর্টেন্ট, চিন্তা করো। প্রকাশ করতে, হ্যাঁ, প্রকাশ করতে, প্রকাশ করতে কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ভৌত জগতের যে সকল রাশিকে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন, শুধু মান প্রয়োজন, তাদেরকে আমি নাম দিব স্কেলার রাশি। আর ভেক্টর রাশি তাহলে কি হবে? এই ভৌত জগতের যে সকল রাশিকে সেম একইভাবে প্রকাশ করতে শুধু মান হলে হবে না, মান ও দিক দুইটাই লাগবে, তাদেরকে আমি নাম দিব ভেক্টর রাশি। একটা এক্সাম্পল নিতে পারি। স্কেলার রাশির ক্ষেত্রে আমি লিখব দূরত্ব, সেই দূরত্বটাই ভেক্টর রাশি যদি হিসাব করি তাহলে সেটা হয়ে যাবে সরণ। যদি স্কেলার রাশির ক্ষেত্রে আমি লিখি দ্রুতি, সেইটাই আমার ভেক্টর হয়ে যাবে বেগ। এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ দেখতে পারি। ভর একটা আমার
স্কেলার রাশি, তারপরে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে যদি চিন্তা করি, বিদ্যুৎ প্রবাহ, বিভব পার্থক্য সবই কিন্তু আমার স্কেলার রাশি। আর অন্যদিকে ত্বরণ, বল, এই বিষয়গুলো কিন্তু তোমার ভেক্টরের মধ্যে পড়বে। সেকেন্ড পার্থক্যটা আসার আগে আমি তোমাদের একটা ছোট্ট সামারি বলে দিই। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এটার সামারি কিন্তু একটাই আসে যে আমার যেগুলো স্কেলার রাশি আছে, স্কেলার রাশির সম্বল কি? স্কেলার রাশির সম্বল হলো শুধুমাত্র তার মান। আর ভেক্টর রাশির সম্বল কি? ভেক্টর রাশির সম্বল হলো তার মান ও দিক। তার মানে যদি জিজ্ঞেস করি ভাই স্কেলারের সম্বলকে, স্কেলারের সম্বল হলো শুধু মান। আর যদি জিজ্ঞেস করি ভেক্টরের সম্বলকে, ভেক্টরের সম্বল দুইটা, মান আর দিক, এই দুইটাই ভেক্টরের সম্বল। আবার এই মানটাকে যদি তুমি একটু ভেঙে লেখো তাহলে লিখতে পারবে একটা মান প্রকাশ করতে কি লাগে? একটা মান প্রকাশ করতে একটা সংখ্যা লাগে, একটা সংখ্যা লাগবে যে কোনো, প্লাস একটা একক লাগবে। যেমন ধরো বললাম 2 মিটার, মানে 2 একটা সংখ্যা লাগতেছে, সাথে একটা একক লাগতেছে। 2 মিটার মানে বোঝাচ্ছে যে মিটার ইউনিটের থেকে সেটা 2 গুণ বেশি। 1 মিটার একটা ইউনিভার্সাল ইউনিট, 1 মিটারটাকে একটা ইউনিট ধরা হয়, এই ইউনিটের তুলনায় 2 গুণ যে লেন্থটা, সেটাকে আমি নাম দিই 2 মিটার। তার মানে মান বোঝাতে গেলে আমার কি লাগতেছে? একটা সংখ্যা লাগতেছে আর সাথে একটা একক লাগতেছে। আর ভেক্টর প্রকাশ করতে অবভিয়াসলি এই মান মানে সংখ্যা একক লাগবে, সাথে করে আমার একটা দিক লাগবে। তাহলে একটু খেয়াল করো, যেহেতু ভেক্টরের সম্বল মান আর দিক দুইটাই, তার মানে যদি আমি কোনো একটা জায়গার মান একটু চেঞ্জ করি, ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে না? অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। আবার আমি যদি দিকও চেঞ্জ করি তখনও কিন্তু ভেক্টর চেঞ্জ হয়ে যাবে, কেননা এই দিকটাও কিন্তু ওর সম্বল। তার মানে ভেক্টরের ক্ষেত্রে আমি লিখতে পারি, যদি মান চেঞ্জ করি শুধু, শুধু মান চেঞ্জ করলেও এটা চেঞ্জ হয়ে যাবে। অর যদি শুধু দিক চেঞ্জ করি, শুধু দিক পরিবর্তন করি, তবেও কিন্তু পরিবর্তন হবে। এছাড়া যদি মান ও দিক দুইটাই পরিবর্তন করি, সেক্ষেত্রেও কিন্তু আমার ভেক্টরটা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পেলাম, যেহেতু ভেক্টরের সম্বল তার মান আর দিক, তার মানে আমি মান চেঞ্জ করলেও ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, দিক চেঞ্জ করলেও ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। ইভেন মান আর দিক যদি আমি দুইটাই চেঞ্জ করি তখনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আসি আমাদের স্কেলারের ক্ষেত্রে। আশা করি বুঝেই গেছো স্কেলারের ক্ষেত্রে কি হবে। স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র যদি আমি মান চেঞ্জ করি তখনই কিন্তু স্কেলারটা চেঞ্জ হবে। যদি আমি স্কেলারের মানটা ঠিক রেখে দিক চেঞ্জ করি তখন কিন্তু আমার কখনোই স্কেলারটা চেঞ্জ হবে না। তাহলে এখন অনেকগুলো কথা বললাম, মান, দিক, এটা একটা এক্সাম্পল দেখি তাহলে তোমাদের জন্য ইজি হবে। অ্যাকচুয়ালি মান বলতে কি বোঝায়? ধরো এই একটা আমি রেখা টানলাম, এই রেখাটার লেন্থ মনে করো 5 মিটার, তাহলে এই রেখার লেন্থ এখান থেকে এতটুকু হলো 5 মিটার, যেটা বোঝাচ্ছে এটার একটা মান। তার মানে এর সমপরিমাণ করে যদি আমি যে কোনো জায়গায় এরকম আঁকি সেটাও কিন্তু হবে 5 মিটার। সমপরিমাণ করে যদি আঁকি সেটাও কিন্তু হবে 5 মিটার। তার মানে এখানে কিন্তু আমি মানটা সেম রাখছি। আর ভেক্টরের ক্ষেত্রে কি হবে? এরকম ধরো 5 মিটার মান আছে, ওকে ফাইন, 5 মিটার মান আছে, সাথে করে এক্সট্রা একটা ডিরেকশন থাকবে। ধরো এটা এই দিকে 5 মিটার, এক্সট্রা করে একটা ডিরেকশন থাকতেছে। তার মানে আমি যদি এটাকে একটু চেঞ্জ করে ফেলি, 5 মিটারই রাখলাম কিন্তু ডিরেকশন এই দিকে দিয়ে দিলাম। এটা ধরো লেন্থ, দৈর্ঘ্য আমি 5 মিটারই রাখলাম কিন্তু দিকটা আমি চেঞ্জ করে দিলাম। দৈর্ঘ্য 5 মিটার রাখছি কিন্তু দিকটা চেঞ্জ করে দিছি, এখন কিন্তু ভেক্টর চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মানের দিকে দেখো, এখানেও 5 মিটার মান আছে, এখানেও 5 মিটার মান আছে, স্টিল কিন্তু আমার স্কেলারটা সেম আছে। তার মানে আশা করি এখান থেকে বুঝে গেছো, যদি আমার মান আর ডিরেকশন দুইটাই চেঞ্জ করি তখন আমার আলটিমেটলি ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। অর শুধু যদি দিক চেঞ্জ করি তাও ভেক্টর চেঞ্জ হবে, শুধু যদি মান চেঞ্জ করি তাও ভেক্টর চেঞ্জ হবে। আর স্কেলারের ক্ষেত্রে আমি দিক যা খুশি তাই করি, কোনো ব্যাপার না, তার মান কিন্তু আলটিমেটলি একই থাকবে, মানে স্কেলারটা আমার সেম থাকবে। এই বিষয়গুলো তোমার পরবর্তী চ্যাপ্টার পড়তে যে অনেক কাজে লাগবে। অনেক কঠিন প্রবলেম তুমি যদি এই ভেক্টরের স্কেলারের বেসিক কনসেপ্টটা বোঝো তাহলে দেখবো অনেক কঠিন প্রবলেম খুব সহজে আমরা সলভ করতে পারবো। যে প্রবলেম সলভ করার সময় আমি অবশ্যই তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? ভেক্টর স্কেলারের যে পার্থক্য আছে তার মধ্যে প্রথমে আমি দেখলাম একটা সংজ্ঞার উদাহরণের পার্থক্য, এরপর দেখলাম একটা স্কেলার রাশি কীভাবে চেঞ্জ হয়, একটা ভেক্টর রাশি কীভাবে চেঞ্জ হয়। এখন আমরা দেখব একটা ভেক্টর রাশি কিংবা একটা স্কেলার রাশি আমরা কিভাবে
যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাকচুয়ালি একটা হিসাব করতে পারি। মনে করো তুমি এখান থেকে যাত্রা করে একদম সোজা বরাবর মনে করো 4 মিটার গেলা। এরপর তোমার কি ইচ্ছা হলো, তুমি আরও সোজা, একদম সোজা, দিক চেঞ্জ করো নাই, তো আরও সোজা 3 মিটার গেছো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি টোটাল কতটুকু গেছো, মানে টোটাল তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে চিন্তা করো তুমি কিন্তু খুব সহজে বলতে পারবে আমার অতিক্রান্ত দূরত্ব ভাইয়া আমি প্রথমে গেছিলাম 4, পরে আবার গেছি 3, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে অ্যাকচুয়ালি 4 + 3 = 7 মিটার। তো একটা সেম এক্সাম্পল দিব, কিন্তু এখানে আমি দিক চেঞ্জ করব। দেখো কি হচ্ছে, ধরো সোজা আমি গেলাম 4 মিটার, এরপর আমার কি ইচ্ছা হলো, আমি এর সাথে 90 ডিগ্রি করে সোজা উপরের দিকে গেলাম। তাহলে এখন চিন্তা করো, তাহলে এদিকে গেছো 4 মিটার, এদিকে গেছো 3 মিটার। এখন যদি আমি তোমাকে বলি তোমার সরণ কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত যে সরণটা, এই সরণ কতটুকু, মানে তোমার ইনিশিয়াল পজিশন কোথায় ছিল, আদি অবস্থান কোথায় ছিল, শেষ অবস্থান কোথায়, তুমি এখান থেকে কিন্তু আলটিমেটলি এখানে গেছো, মানে এই দূরত্বটা তুমি অতিক্রম করছো, এতটুকু তোমার সরণ হয়েছে। তাহলে এখন বলো তুমি আমাকে যে তুমি অ্যাকচুয়ালি কতটুকু তোমার সরণ হয়েছে, বা তুমি কতটুকু সরে গেছো। এখন কিন্তু তুমি আর বলতে পারবে না যে আমি 4 আর 3 টোটাল 7 মিটার গেছি, এটা কিন্তু অবভিয়াসলি ভুল হবে। কেন তোমরা জানো এটা কিন্তু একটা পিথাগোরাসের কেস হয়ে গেছে। দেখো এদিকে 4 এদিকে 3, তাহলে এই যে এটার অধিভুজ হবে √4² + 3², মানে অ্যাকচুয়ালি 5 চলে আসবে। তার মানে দেখো এইখানে আমি 4 মিটার গেছিলাম, 3 মিটার গেছিলাম, সেম কেস, এখানেও 4 মিটার গেছি, 3 মিটার গেছি, সেম কেস, কিন্তু একটা জায়গায় আমি পাচ্ছি 7 মিটার, আর একটা জায়গায় পাচ্ছি আমি 5 মিটার। কেন এটা হয়েছে? কেননা এইখানে কিন্তু আমি ডিরেকশন চেঞ্জ করছি। তাহলে ডিরেকশনের বিষয় যখনই আসবে, এই দিকের বিষয় যখনই আসবে, তখনই কি চলে আসলো, তখন চলে আসলো ভেক্টর। তার মানে আমি দেখতে পেলাম যে ভেক্টরের ক্ষেত্রে যদি আমি নর্মালি যোগ করি, নর্মালি যোগ বলতে আমি এটাকে বোঝাচ্ছি বীজগাণিতিক যোগ, যেমন 4 + 3 = 7, এই বীজগাণিতিক যোগ যদি করি আমি, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে। তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমার কি করা লাগবে, ভেক্টরের ক্ষেত্রে অবভিয়াসলি আমার একটা জ্যামিতিক পন্থা অবলম্বন করা লাগবে। আর স্কেলারের ক্ষেত্রে দেখো, স্কেলারের ক্ষেত্রে কি ছিল, দিক সেম ছিল, তার মানে দিক এটা সমস্যা নেই, দিক নিয়ে কোনো মাথা ব্যথা করি না, আমি দিক নিয়ে কোনো ঝামেলা করি নেই, যার ফলে এটা একটা স্কেলার কেস। তাহলে স্কেলার কেসে কি করছি, 4 আর 3 সরাসরি যোগ করে আমি কিন্তু 7 পাইছি। মানে স্কেলার ফিল্ডের ক্ষেত্রে বীজগাণিতিক নিয়মে কিন্তু হিসাব করতে পারবো। হিসাব বলতে আমি এখানে বোঝাচ্ছি যোগ বিয়োগ গুণ ভাগ, এই সবগুলো আমি করতে পারবো। কিন্তু যদি আমি ভেক্টরের ক্ষেত্রে করতে চাই, তাহলে অবভিয়াসলি আমার এখানে জ্যামিতিক পন্থা অবলম্বন করা লাগবে। এটা অবশ্যই যেন মাথায় থাকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভেক্টর আর স্কেলারের পার্থক্যগুলো লিখে ফেললাম।